This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চাকরির প্রার্থীদের বিক্ষোভ দেখতে পাচ্ছেন সল্টলেক করুণাময়ীতে এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদের টিভি9 বাংলা আপার প্রাইমারি চাকরির প্রার্থীদের বিক্ষোভ। আপনারা জানেন আপার প্রাইমারি যারা চাকরির প্রার্থী তারা জানিয়েছিলেন যে যেহেতু আদালত এখনো পর্যন্ত নিয়োগ সংক্রান্ত সব রকম সবুজ সংকেত দিয়েছেন, তাই তারা আন্দোলন চালিয়ে যাবেন, আরো একবার মরণ কামড় দেবেন তারা, যাতে চাকরি তারা অন্তত পেতে পারেন এবং তাদের এভাবে বসে থাকতে না হয় বছরের পর বছর। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সল্টলেক করুণাময়ীতে চাকরির প্রার্থীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এর আগেও তারা বিভিন্ন সময় সল্ট থেকে শহর কলকাতার রাস্তায় নেমেছিলেন, বিক্ষোভ প্রদর্শন করেছেন, আজকে আবারও। এর আগে আমরা দেখেছিলাম পুলিশের বিরুদ্ধে চাকরি প্রার্থীরা যখনই রাস্তায় নেমেছিলেন পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে এসেছিল, পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা করেছিলেন অনেকেই। আজকে পুলিশের ভূমিকাটা আমাদের দেখতে হবে। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি করুণাময়ী মেট্রো স্টেশন থেকে কাতারে কাতারে চাকরি প্রার্থী তারা রাস্তায় নেমে আসছেন এবং পুলিশ কার্যত দর্শকের ভূমিকা পালন করছে। সোমা দাস রয়েছেন স্পট থেকে আমাদের সহকর্মী। সোমা, যোগাযোগের একটু সমস্যা হচ্ছে, একটু সরে গিয়ে কথা বলা সম্ভব? না, এই মুহূর্তে কোথাও একটা যোগাযোগ সম্ভবত সমার সঙ্গে আমাদের আবার করতে হবে। তবে এই মুহূর্তে আপনাদের জানি রাখি সল্টলেকে এসএসসি ভবন ঘেরাও অভিযান, সেই অভিযানে সামিল হচ্ছেন চাকরির প্রার্থীরা। আপনারা দেখতে পাচ্ছেন আপার প্রাইমারি চাকরির প্রার্থীরা তারা করুণাময়ী মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এই মুহূর্তে এসএসসি ভবনের দিকে রওনা দিয়েছেন। এই মুহূর্তে সল্টলেকের রাস্তায় আপার প্রাইমারি চাকরির প্রার্থীরা তারা রাস্তায় নেমে পড়েছেন। তাদের দাবি, তারা একাধিকবার যে কথাটা বলেছেন যে আদালত এখনো পর্যন্ত আদালতে তাদের চাকরি বা নিয়োগ সংক্রান্ত কোনো জট নেই। তাদের এই মুহূর্তে সরকারের কাছে একটাই আবেদন, সরকার যেন তাদের চাকরির অবিলম্বে ব্যবস্থা করে। আর সেই দাবিকে সামনে রেখে আরও একবার সল্টলেকের রাস্তায় করুণাময়ীতে এই মুহূর্তে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা হাজার হাজার চাকরি প্রার্থী, যে ছবি দেখতে পাচ্ছি আমরা শুভজিৎ, এই মুহূর্তে করুণাময়ী মেট্রো স্টেশন থেকে বেরিয়ে তারা প্রত্যেকে বিকাশ ভবনের ওখানে যে 3 মাথার বা 4 মাথার মোড়টা রয়েছে সেই দিকে রওনা দিয়েছে। দেখতে পাচ্ছেন সেই ছবি, তাদের লক্ষ্য এসএসসি ভবন। আমরা এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি, আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা আজকে রাস্তায় নেমে এসেছেন। এই মুহূর্তে আমরা সেই ছবি দেখাচ্ছি, আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা তারা রাস্তায় নেমে এসেছেন। পুলিশের তরফ থেকে গার্ডরেল দেওয়া হচ্ছে তাদের আটকানোর জন্য, কিন্তু চাকরি প্রার্থীরা তারা রাস্তায় নেমে এসেছেন। কোথাও একটা পুলিশের সঙ্গে তাদের একটা বাদানুবাদও চলছে শুভজিৎ। এই মুহূর্তে পুলিশ চেষ্টা করছে চাকরি প্রার্থীদের যে মিছিল আসছে তাকে আটকাতে। আরও একবার সহকর্মী সোমার কাছে চলে যাওয়ার চেষ্টা করবো। সোমা, এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি পুলিশ তারা চেষ্টা করছে চাকরি প্রার্থী আন্দোলনকারীদের আটকানোর জন্য। প্রায় হাজার চাকরি প্রার্থী তারা কিন্তু তারা এসএসসি অভিযান যেটা করুন সেখানে কিন্তু তারা লক্ষ্য করে এবং আরো বেশ তারা কিন্তু দৌড়ে রাস্তা দিয়ে আসে। অর্থাৎ পুলিশের কাছে কিন্তু সেরকম কোনো ইনফরমেশন ছিল না যে তারা বিভিন্ন দিক থেকে আসতে পারে। সেক্ষেত্রে আমরা দেখেছি যে মেট্রো স্টেশনে সেখানেই কিন্তু তাদের আটকানোর চেষ্টা করা হয়। সোমা, আসবো তোমার কাছে। সুশোভন রয়েছে স্পট থেকে আমাদের সহকর্মী। সুশোভন, আমরা ছবি দেখাচ্ছি করুণাময়ী মেট্রো স্টেশন থেকে কাতারে কাতারে চাকরি প্রার্থী রাস্তায় নেমেছেন এবং এই মুহূর্তে তারা রাস্তায় রয়েছেন, বিক্ষোভ প্রদর্শন করছেন। পুলিশের তরফ থেকে আটকানোর চেষ্টাও হচ্ছিল গার্ডরেল দিয়ে। সুশোভন, দেখো সেই আটকানো কিন্তু সম্ভব হয়নি। তোমাকে দেখাবো, এই হলো করুণাময়ী মোড়। দূরের দিকে দেখতে পাচ্ছ যেখান থেকে একবারে বাস যাচ্ছে। আমার চিত্র সাংবাদিক রজত সিকদার যতটা দেখাতে পারে যে একেবারে দূরের দিকে যারা চাকরি প্রার্থী তারা কিন্তু যে একেবারে এপিসি ভবন অর্থাৎ তাদের যে গন্তব্যস্থল সেখানে তারা চলে যেতে সক্ষম হয়েছেন। একাধিক আইপিএস তারা কিন্তু সেইখানে যাচ্ছেন নিরাপত্তার খাতিরে। আর উল্টো দিকে তোমাকে যেই জায়গাটা দেখাবো, এই ব্যারিকেড কিন্তু করা হয়েছিল তাদের আটকানোর জন্য। কার্যত এই ব্যারিকেডকে ঠেলে সরিয়ে
দিয়ে বেশ কিছু চাকরি প্রার্থী করুণাময়ী মেট্রো স্টেশনের সামনে তারা কিন্তু এইখানে এসছেন এবং রীতিমতো পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হতে আমরা দেখেছি। এবং তারপর পুলিশ অবশেষে কিন্তু এই ব্যারিকেড আবার আগের জায়গায় ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে। আর সেই জায়গায় কিন্তু বেশ কিছু, অর্থাৎ বলা যায় যে অধিকাংশ যারা চাকরি প্রার্থী তাদের বেশি অংশ কিন্তু তারা চলে গেছে, আর গুটি কয়েক যারা রয়েছেন তারা কিন্তু এইখানে আটকে রয়েছেন। খুব স্বাভাবিকভাবেই এইখানে তোমাকে আমি দেখানোর চেষ্টা করছি যে একেবারে যে জায়গা সেই পজিশন এপিসি ভবনে, অর্থাৎ এপিসি ভবনে আরেকটা যে একেবারে যারা আরেকটা যে চাকরি প্রার্থী যারা চলে গেছেন উল্টো দিকে, রজতকে বলবো যে যারা রয়েছেন তাদের দিকে মূলত একবার আসার জন্য, যে এইখানে তুমি দেখতে পাচ্ছ যে বেশ কিছু চাকরি প্রার্থী তারা এখানে এসছেন, তারা এখানে তাদের যে স্লোগান সেই স্লোগান চালিয়ে যাচ্ছে। আচ্ছা, আজকে আপনাদের এখানে মূল কর্মসূচি কি? তার মধ্যে অবশ্যই আপনাদের নোটিফিকেশন হয়ে গেছে, কি বলবেন? এটা হচ্ছে সরকারের ঢপের চপ, ললিপপ। আমরা ললিপপ চাচ্ছি না, আমরা আজকেই মেনে কাউন্সিলিং চাই, আজকেই প্যানেল চাই। এইরকম ঢপের চপ ললিপপ আমরা অনেক শুনেছি, আর চাচ্ছি না এই ললিপপ, আর চাচ্ছি না। আজকে অন স্পট। আজকে আমরা 10 বছর এই আন্দোলনের সঙ্গে যুক্ত আছি। আজকে আমাদের 28 তারিখ, প্রশাসনও শুনুন, পুলিশও শুনুন, কারণ আপনারাও এই প্রশাসনেরই একটা অংশীদার। আপনারা জানেন তো কোর্টের কাছে কেউ, কোনো মুখ্যমন্ত্রী, কোনো কমিশন না, কোর্ট আমাদের অর্ডার দিয়েছিল 28 তারিখ। আজকে 25 তারিখ আমাদের ডেডলাইন। সেই 4 সপ্তাহের মধ্যে কমিশন কোনো প্যানেল রিকাস্ট করেনি, কোনো প্যানেল পাবলিশ করেনি। তাই একটা নোটিফিকেশন হয়েছে, নোটিফিকেশন তো কালকে থেকে 10 বছর। সুশোভন, একটা প্রশ্ন করো না, শাসক দলের তরফ থেকে বিভিন্ন সময় দাবি করা হয়েছে যে আইনি জটে চাকরি আটকে আছে, রাজ্য সরকার চাকরি দিতে চাইছে, তারপরেও কেন এই অবস্থা? আদালতের নির্দেশ তো পরিষ্কার প্রত্যেকের কাছে। একেবারে যারা রয়েছে জিজ্ঞাসা করবো, আচ্ছা শাসক দলের তরফ থেকে বারবার বলা হয় যে তারা চাকরি দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আইন জটে আটকে রয়েছে। পুরো ভাওতা দিচ্ছে, এটা সম্পূর্ণ আমাদের হাইকোর্টকে রেখে দিয়েছে শ্রীখণ্ডী হিসাবে, শ্রীখণ্ডী দেখাচ্ছে, শ্রীখণ্ডী দেখিয়ে যাতে তারা কোর্টের অর্ডার দেবে এই বলে রেখে দিয়েছে এতদিন 6 বছর। কিন্তু আজকে কোর্ট অর্ডার দিয়েছে, কেন এত দেরি হবে? শিক্ষামন্ত্রী বলেছিলেন যে রায় বেরোনোর 7 দিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবো তোমাদের। শিক্ষা কমিশন বলেছিলেন, কমিশন নিজে বলেছিলেন যে আমাদের রায় নেই তাই দিতে পারছি না, পাবলিককে খাওয়াচ্ছে, আমরা নিয়োগ দিতে চাই। সরকার তো বলে আইনি জটে আটকে না, যখন বলেছিল আইনে জটে আটকে আছে, যখন আইনে জটে আটকে আছে তখন বলছে আমাদেরকে কোর্ট অর্ডার দিলে 7 দিনের মধ্যে নিয়োগ করে দেবো। আর যখন কোর্টের অর্ডার দেওয়া আজকে 1 মাস হয়ে গেল, তখন অব্দি কমিশনের হেলদোল নাই। এই দ্বিচারিতা কেন? আপনারা কাদের সঙ্গে দ্বিচারিতা করছেন? আমরা শুধু ভোটার 10 বছর হয়ে গেল। আমি যখন পরীক্ষা দিই তখন আমার বয়স ছিল। আজকে যখন আপনার এই কর্মসূচি নজর থাকবে সুশোভন, নজর থাকবে এই খবরের দিকে আমাদের।